কিভাবে গলা সুন্দর রাখবেন জানার দরকার আছে? জানতে চান? গলা ভেঙে গেলে কি করবেন জানতে চান? গলা সুন্দর রাখার, গলার পরিচর্যা কিভাবে করবেন, হ্যাঁ, গলা সুন্দর রাখবেন কিভাবে, গলার যত্ন করবেন কিভাবে জানবেন? শুধু কি জানবেন নাকি মানবেন সহ? মানলে আপনার গলার ফায়দা হবে, না মানলে আমার কিচ্ছু করার নাই। আমি বলে যাচ্ছি। আচ্ছা, কে কে গলা ভালো রাখতে চান? ইনশাল্লাহ। তাহলে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি আইসক্রিম খেতে হবে। হ্যাঁ, সবাই দিয়ে হাসে। আচ্ছা, তাহলে বলতেছি গলা কিভাবে ভালো রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথমত যে বিষয়গুলো করা যাবে না, যে বিষয়গুলো করা যাবে না সেটা হচ্ছে গলার ওপর অনেক বেশি চাপ ফালানো যাবে না। যেমন 2 ঘন্টা মিছিল করলে গলা শেষ, তাই না? মিছিল টিছিল করা যাবে না। অনেক বেশি জোরে জোরে চিল্লায় চিল্লায় কথা বলা যাবে না, তাহলে গলার ওপর চাপ পড়বে, গলা ভেঙে যাবে। ঠিক আছে? যখন অনেক বেশি পড়তেছেন, যখন মনে করবেন যে আপনার গলায় চাপ পড়তেছে, সেটা তো আপনারটা বুঝতে পারতেছেন, বলে একটু একটু ব্যথা ব্যথা লাগবে, একটু আনইজি লাগবে, তাই না? তখন মনে করবেন কি যে গলায় কি পড়তেছে, কথা বলে না সবাই, চাপ পড়তেছে। ওই সময়টা আপনার গলা রেস্ট দিতে হবে, ওই সময় পড়া যাবে না। মনে মনে পড়বেন বা আওয়াজ করে পড়া যাবে না। ওকে? হ্যাঁ। আর কি করা যাবে না? ধুলাবালিতে হাঁটা যাবে না। আপনার নাক দিয়ে মুখ দিয়ে ধুলাবালি ঢুকে এমন পরিবেশে যাওয়া যাবে না, বা এমন পরিবেশে থেকে মানে নিজেকে সেফ রাখতে হবে। হ্যাঁ, প্রয়োজনে যদি রাস্তাঘাটে বের হন মাস্ক ব্যবহার করতে পারেন, তাহলে নাক দিয়ে মুখ দিয়ে ধুলাবালি ঢোকার সম্ভাবনা কি অনেক কম। যখন আপনার নাক দিয়ে আপনার ধুলাবালি ঢুকবে তখন আপনার সর্দি হবে, আর সর্দিটা যদি মানে লং টাইম থাকে তাহলে আপনার গলাটা ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আর কি করা যাবে না? আর করা যাবে না তৈলাক্ত খাবার কম খেতে হবে। যেমন আলুর চপ, পেঁয়াজি, ভাজা পোড়া, আর যা আছে সবাই দিয়ে হাসে। হ্যাঁ, হুজুর মেন জায়গায় হাত দিছেন। আচ্ছা, যাই হোক, বেশি মন চাইলে খাবেন, বাট কি করতে হবে, পরিমাণ এটা সীমাবদ্ধ রাখতে হবে। এটা যত মানে কম খাওয়া যায়, ঠিক আছে? এটা স্বাস্থ্যের জন্য ভালো, যত কম খাবেন। আর আরেকটা খাবার খাওয়া যাবে না, বিড়ি সিগারেট তামাক খান নাকি? আচ্ছা, যাই হোক, আব্বু কারো যদি আব্বু খেয়ে থাকে তাহলে বুঝাবেন। হ্যাঁ, সুন্দর ভাষায় বুঝাবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার বাবা আপনার কথা শুনবে। আমি এমনও বাবা দেখছি যে তার সন্তান তার বাবাকে গিয়ে বলছে, আব্বা আমি 10 পারা হেফজ শেষ, আমার সামনে, আমি নিজে শুনছি, আমার সামনে বলতেছে, আব্বা আমার 10 পারা হেফজ শেষ হয়ে গেছে, আপনার মুখে দাড়ি নাই, আপনি হাফেজের বাবা হইতেছেন, আপনি সম্মানিত মানুষ হইতেছেন, কদিন পর আপনারে হাফেজের বাবা বলে ডাকবে, আপনার মুখে দাড়ি নাই, আপনি যদি দাড়ি রাখেন তাহলে আমি অনেক খুশি হব। তারপর থেকে ওই বাবা আজকে এইটুকু দাড়ি, চাপ দাড়ি, অনেক বড় দাড়ি, তারপর থেকে আর দাড়ি কাটে নাই। বলা যাবে ইনশাল্লাহ? বলা যাবে? বড় ভাইদেরকেও বলবেন, কোন লজ্জা নাই। লজ্জা কিসের? আপনার আব্বু আপনার জন্য করতেছে না, তো আপনি আব্বুর জন্য করতে পারবেন না? একটু হক আছে না? কারো আব্বুর যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে আমরা সুন্দর ভাষায় আদবের সাথে, যাতে মাইন্ড না করে, খুব সুন্দরভাবে আমরা বলবো ইনশাআল্লাহ, যেন এই নেশা জাতীয় জিনিসগুলো ছেড়ে দেয়। বলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর কি খাওয়া যাবে না? ওই যে প্রথমে বলছি, আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা বরফ খাওয়া যাবে না। আইসক্রিম খাওয়া যাবে? অনেক বাচ্চা তো আছে মাশাআল্লাহ, আইসক্রিম না দিলে মাদ্রাসায় আমো না। হ্যাঁ, এটা করা যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না। যত ঠান্ডা মানে করা যায়, অ্যাভয়েড করা যায় যত, তাহলে এটা আপনার গলার জন্য কি অনেক বেশি ফায়দা, অনেক বেশি আরামদায়ক। তাহলে এগুলো করা যাবে না, তাহলে করতে হবে কি জানতে হবে না? কথা কয় না? না, এই আওয়াজে হবে না তো। আচ্ছা, যেগুলো করতে হবে, ঠান্ডা খাওয়া যাবে না, তার বিপরীতে কি গরম খেতে হবে। এমন গরম খাইবেন গলামলা পুড়ে ফেলাইবেন নাকি? না, গরম পানি পান করতে হবে।
এবং এখন ঠান্ডার সময়, এখন গরম জামা কাপড় পরে থাকতে হবে। ওই যে হুজুরে কাঁপতাছে, তারপরেও আগার গরম জামা কাপড় পরুম না, হ্যাঁ গরম জামা কাপড় পরতে হবে, যত বেশি ঠান্ডা কম লাগানো যায়। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা করতে হবে। তারপর গরম পানি পান করতে হবে। প্রয়োজনে এমনটা করতে পারেন যে আপনি ফ্লাক্স রাখতে পারেন অল্প কয়েক টাকা, নাকি এটার মধ্যে গরম পানি ঢুকিয়ে তারপর একটু পরে পরে আপনি পান করলেন। হ্যাঁ, যখন পানি পান করার প্রয়োজন আপনি কুসুম গরম পানি পান করলেন। এটা গলার জন্য অনেক বেশি মানে উপকার। হ্যাঁ, আমরা করি কি, গলা যখন ভেঙে যায় তখন পেরেশান হয়ে যায়, হায় হায় রে গলা এটা করতে হবে, এটা করতে না, সব সময় এটা পরিচর্যা রাখতে হবে, তাহলে এটা ঠিক থাকবে বা এটা সুন্দর থাকবে, স্মুথ থাকবে। যখন গলা ভেঙে গেল তখন এটা নিয়ে পেরেশান হয়ে গেলেন, তাহলে তার হইল না। সব সময় এটা কি করতে হবে, এটা পরিচর্যায় রাখতে হবে। তাহলে কি খেতে হবে, কি পান করতে হবে, গরম পানি পান করতে হবে, গরম চা বা কফি এগুলো পান করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আরো যদি বেশি ভালো ফায়দা যদি পেতে চান, ফায়দা হাসিল করতে চান, গরম পানির সাথে মধু মিক্স করে পান করবেন। এটা অনেক বেশি স্বাস্থ্যের জন্য প্লাস গলার জন্য অনেক বেশি উপকার। এখন তো খাঁটি মধু পাওয়াটাই অনেক মানে দুঃসাধ্য একটা ব্যাপার। তবে চেষ্টা করবেন খাঁটি মধু যদি কোথাও পাওয়া যায় সংগ্রহ করে রাখার জন্য। এটা পান করবেন ইনশাআল্লাহ। শরীরের বিভিন্ন রোগের মহা ঔষধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধু এবং কালোজিরা। সুতরাং এটা গলার জন্য অনেক বেশি কি, অনেক বেশি উপকারী। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আদার ভর্তা বানায় খাইতে হইব। হ্যাঁ, এটা কেমনে, এটা হচ্ছে আদা কুচি কুচি করে কাটবেন, কেটে মধু একটা বাটির সাথে, এই যে দেখা যায়, এই যে এটা, তারপর মধু দিয়ে আদা এই যে কুচি কুচি করে কেটে তারপর এভাবে নাড়াচাড়া করে তারপর খেতে হবে। ঠিক খাবেন নাকি? আচ্ছা খায়েন। এটাও গলার জন্য অনেক বেশি উপকারী। আবার আদার চকলেট বানাইতে পারেন। কেমনে? আদা কুচি কুচি করে কেটে লবণ মেখে এগুলো শুকিয়ে তারপর এগুলো খাবেন, অল্প অল্প করে খাবেন। এটা অনেক টেস্টি হয় প্লাস অনেক বেশি উপকার হয়। মনে থাকবে নাকি? অনেকগুলো বলে ফেলতেছি, তাহলে এতটুকু পর্যন্ত থাকুক নাকি আরো বলবো দুই একটা? হ্যাঁ বলবো, মানবেন? হ্যাঁ আচ্ছা, তাহলে আর যেটা করতে হবে, গলার রেস্ট প্রয়োজন। গলার রেস্ট কখন হয় বলেন তো? যখন আপনি নীরব থাকেন, নিস্তব্ধ থাকেন, কোনো কথা না বলেন, তখন এটার রেস্ট হয়। আপনি একেবারে কথা বলেন না কোন সময়? ঘুমাইলে। গুড, ঘুমাইলে। তার মানে কি, রাতে অধিক পরিমাণ ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। ঘুমাইলে গলা প্রচুর পরিমাণ রেস্ট থাকে, রেস্ট থাকলে গলা ভালো থাকে। বলে হুজুর ঘুমের ভিতরে তো অনেকে কথা কয়, ওইটা কোন সমস্যা নাই, তারপরেও কি ঘুমাইলে গলা রেস্ট হয়। এটার দ্বারা গলার অনেক বেশি ফায়দা হয়। এটা করবো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ আচ্ছা, আর গরম চা একটু অন্য পদ্ধতিতে বানিয়ে আপনারা পান করতে পারেন। যেমন গরম পানির মধ্যে আপনি আদা কুচি কুচি করে দিতে পারেন, তারপর আপনি এলাচ চিনেন নাকি? এটা কারে কয়? কোনটা ওইটা? ওইটা খাবারের মধ্যে কামড় করলে বোঝা যায় এলাচ কারে কয় নাকি? আচ্ছা ওইটাই, আপনারা যেটা বুঝছেন ওইটাই এলাচ। এটা গরম পানির মধ্যে দিবেন। আর বেশি ভালো হয় এলাচ ভাঙবেন, ভাঙার পরে দেখবেন ভিতরে সরিষার বিচির মতো, সরিষার দানার মতো ছোট ছোট বিচি পাওয়া যায়, ওইটা খালি চিবিয়ে খাবেন, এটা অনেক বেশি ফায়দা হয়। আচ্ছা গরম পানি রাখবেন, তারপর এলাচ ঢালবেন, তারপর গাছের ঠাল, কি বলে এগুলোকে, লবঙ্গ না কি যেন বলে, দারচিনি, দারচিনি, গুড। এটা ভাঙবেন, ভেঙে ওটার মধ্যে রাখবেন, তারপর আদা দিবেন, তারপর আর কি আছে, লবঙ্গ, ওই যে নাকফুল, হ্যাঁ ওইটা দিবেন। দেওয়ার পর তারপর এটা অনেক বেশি জাল দিবেন। জাল দিতে 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 দেখবেন পানিটা অনেক লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। তারপর ওইটার মধ্যে চিনি পারলে চিনি দিবেন,
চিনি পরিবর্তে যদি সবচাইতে বেস্ট হয় যদি এটা মধু মিক্স করে এটা পান করতে পারেন, এটা গলার জন্য কত উপকার, এটা পান না করলে বুঝবেন না। গলা ভেঙে গেল এই ওষুধটা বানায় খাবেন, ইনশাআল্লাহ পান করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন। আচ্ছা, এইগুলো বলে একের ভিতর সব রাঁধুনি গুঁড়া মশলা পাওয়া যায়, এত ভেজাল না কইরা গুঁড়া মশলা দিয়া তারপর পানি গরম করে পান করে ফেলাইলাম, নাকি হবে না। ওইগুলোই পান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, বলেন আমিন। যার গলা ভেঙে গেছে, কথা বলতে পারে না, সে বোঝে যে গলা একটা মানুষের মানে চলার জন্য, বাঁচার জন্য এবং দৈনন্দিন লাইফ লিড করার জন্য একটা গলা কত বড় উপকারী, এটা সে জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের গলা সহ সমস্ত শরীরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ রাখুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।